আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পাকিস্তানি ভিসা রিলেটেড আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ। দর্শক, ইতিমধ্যে পাকিস্তানের ভিসার জন্য নানা রকম প্রশ্ন আমাকে আপনারা করেছেন। যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে ভিডিওটা দেখবেন, কারণ একটা তথ্য মিস গেলে হয়তো আপনার ভিসার প্রক্রিয়াটাই মিসিং হতে পারে, যার কারণে আপনার পাকিস্তানের ভিসাটা নাও পেতে পারেন। তো বন্ধুরা, পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য কি আসলে পাকিস্তান অ্যাম্বাসি কোনো কঠিন শর্ত আমাদেরকে বেঁধে দেয়, বা ভারতীয় অ্যাম্বাসিতে যেভাবে আমাদেরকে 1 মাস আগে আবেদন করতে হয়, ঠিক আবেদনের 2 মাস পরে গিয়ে লাইনে দাঁড়াতে হয়, তারও 1 মাস পরে আমরা ভিসা পাই, এমন ধরনের কোনো জটিলতা আছে কিনা অনেক ভাই জানতে চেয়েছে, বা আমরা কতটা সহজে পাকিস্তানের ভিসা পেতে পারি, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমার আয়োজন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানে ভিসা আবেদনের জন্য আপনাকে কোনোভাবেই পাকিস্তানের অ্যাম্বাসিতে যাওয়ার প্রয়োজন পড়বে না। মানে পড়ার সম্ভাবনাটা খুবই কম, বলা যায় 2-3%। যদি আপনাকে তাদের সন্দেহ হয় তাহলেই ডাকতে পারে। তবে বলা বাহুল্য যে আপনার পাসপোর্টে যদি ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে খুবই ইজি হয়ে যায় পাকিস্তানি ভিসা পাওয়াটা। আর পাকিস্তানি ভিসার জন্য বাংলাদেশিদের তেমন একটা আগ্রহ কিন্তু আসলে দেখা যায় না। এটা কেউ খারাপভাবে মাইন্ডে নেবেন না, কারণ দেখা যাচ্ছে প্রতি বছর পাকিস্তান অ্যাম্বাসি বাংলাদেশিদেরকে সর্বোচ্চ 20-30 হাজার ভিসা প্রোভাইড করে থাকে। অর্থাৎ আবেদন খুবই কম হয়, নগণ্য পরিমাণে আবেদন, আর তার প্রেক্ষিতে এই ভিসাগুলো প্রদান করে থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাকিস্তানিরা বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক আন্তরিক, যেটা ভারতীয় দাদাবাবুরা আমাদেরকে আন্তরিকতা দেখায় না। যাই হোক, এখানে অনেকে আবার আমাকে খারাপভাবে মানে বুঝতে পারেন যে আমি হয়তো ভারতের বদনাম করছি। আসলে ভারতের বদনাম করছি না, যে সমস্ত বাংলাদেশিরা ভারতীয় ভিসার জন্য একবার লাইনে দাঁড়িয়েছে তারাই জানে এই যন্ত্রণাটা কী। তবে পাকিস্তানি ভিসার জন্য আপনাকে এইসব কিচ্ছু করতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, এবং অনলাইনের মাধ্যমে আবেদন করে অনলাইনেই আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। তবে এর জন্য আপনার যা লাগবে সেটা হচ্ছে ডুয়াল কারেন্সি একটা কার্ড লাগবে নিশ্চিতভাবে, কারণ আপনাকে পাকিস্তান অ্যাম্বাসির পেমেন্টটা দিতে হবে ডলারে। তবে আপনি যদি চান যে আপনি এই সমস্ত কাজগুলো কোনো এজেন্সিকে দিয়ে করাবেন, যে ধরনের প্রশ্নগুলো আপনারা করে থাকেন যে ভাইয়া কোথায় গেলে বা কার সাথে যোগাযোগ করলে আমরা খুব ইজিভাবে বা অল্প খরচে আমাদের ভিসাটা পেতে পারবো, তাই আমি কিন্তু আমার আজকের ভিডিওর থাম্বনেলটাও ঠিক তেমনটাই দিয়েছি যে মাত্র 16,500 টাকায় আপনি পাকিস্তানের ভিসা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ইনবক্সে একটা লিঙ্ক দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করলে মাত্র 16,500 টাকায় পাকিস্তানের ভিসা পেয়ে যাবেন। এবং সেই ট্যুর এজেন্সি মারফত যদি আপনি পাকিস্তান যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে আরও 40,000 টাকা, অর্থাৎ পাকিস্তানে ঘোরা ফেরা খাওয়া দাওয়া 40-50 হাজার টাকা। তবে আপনার বিমান ভাড়াটা কিন্তু নিজস্ব। আর পাকিস্তানে ভ্রমণ করতে হলে সবচাইতে খারাপ সাইডটাই হচ্ছে আপনার বিমান ভাড়া, কারণ যাওয়া আসা প্রায় 1 লাখ টাকার কাছাকাছি আপনাকে ধরতে হবে। সুতরাং আপনি আগে ডিসাইড করবেন যে এই পরিমাণে টাকা আপনার কাছে আছে কিনা। এখন হয়তো অনেক ভাই আমাকে প্রশ্ন করবে যে ভারত দিয়ে পাকিস্তান যাওয়া যাবে কিনা। তো এত বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো না, এখন শুধু এতটুকু বলবো যে কি কি কাগজপত্র আপনার লাগবে পাকিস্তানি ভিসার জন্য। প্রথমত একটা পাসপোর্ট লাগবে, যার মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে লাস্ট 6 মাসের, যেখানে অবশ্যই 1 লক্ষ টাকার ওপরে আপনার ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে। এছাড়াও আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনি যদি ছাত্র হন আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, এবং আপনার স্কুল প্রধান বা কলেজ প্রধান বা বিশ্ববিদ্যালয় প্রধানের কাছ থেকে আপনার এনওসি পত্র লাগবে। এছাড়া আপনি কর্মজীবী হলে অবশ্যই আপনার কর্মস্থল থেকে এনওসি লাগবে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে। আর সাথে লাগবে একটা ইনভাইটেশন লেটার। যদিও বা ইনভাইটেশন লেটার না থাকলেও আপনি ভিসা পাবেন, এতে কোনো সমস্যা নেই, তবে ইনভাইটেশন লেটারটা থাকলে আপনার জন্য ভালো হয়। এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে স্ক্যান করে নিতে হবে, কারণ আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আর আপনি যদি এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করলে তারাই আপনাকে 16,500 টাকায় পাকিস্তানের ভিসার ব্যবস্থা করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন।